কি অবস্থা দেখো আলু, বাইরে থেকে দেখো বুঝবে কেউ বাজে আলুটা। কি বলবো, এত জিনিসের দাম, তারপরে যদি হয় পচা, কেমন লাগে। তো এই আমাদের গরিবের ঘরে আর কি কেটে কুটে বাদ দিয়ে ফেলে চুলে করা হবে। পুরো পচা হলে, পুরো যদি গন্ধ ছাড়তো তাহলে ফেলে দিতাম, যেহেতু একটু দাগ মতন আর এরকম করেই বাদ দিয়ে করে ফেলবো। তো বন্ধুরা, এইভাবে ভিডিওটা শুরু করছি আজকে। মানে বুঝতে পারিনি হট করে আলুটা এরকম পচা বেরিয়ে যাবে, তাই পচা নিয়েই গল্প শুরু করলাম। মানে পচা না, এটা দাগই বলা যায়, পচা হলে তো গন্ধ হতো। তো দেখো, সবজি কাটতে বলেছি শুক্রবার দুপুরে রান্না বান্না নিয়ে। এখানে পটল কেটেছি, টমেটো, আর এই যে আলু কাটা হচ্ছে। তো কি রান্না করবো এখনও ঠিক করে উঠতে পারিনি। তো পটলটা ছিল, কাটলাম। আর গাঁটি কচু এনেছে কালকে, তো সেটা তো কালকেই গাঁটি খেলাম, আজকে আর করছি না ওই জন্য। তো আলু পটল দিয়ে কিছু দেখি করি তরকারি। আর কি করব শেয়ার করব, দেখতে থাকো। আর কি বলবো, সবজির এত দাম আগুন, বৃষ্টি হলেও জ্বালা, না হলেও জ্বালা। তো দেখো 500 পটল এনেছিল কালকে, পটলগুলো কেটে ধুয়ে নিয়েছি। আর এই হচ্ছে আলু। তো এখন দেখা যাক কি হয় না হয়, সবটাই শেয়ার করব তোমাদের সাথে। তো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, রান্না বান্না নিয়ে বসে পড়েছি। ভাল লাগে না ধর নিরামিষ দিনে কি রান্না করব করে দেখো শেষমেশ কি রান্না করছি, পটল ভাজা করছি। তো তরকারি করব বলে পটলটা একটু সামান্য হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তো বুঝতেই পারছো, পটল হবে মানে সোয়াবিন হবেই। এই দেখো, তারপরে জিরে ফোড়ন দিয়ে আলু ভেজে নিয়ে তারপরে এতে সোয়াবিন দিয়ে ভাজাভাজি চলছে, হলুদ দেওয়া কমপ্লিট। এরপরে এতে মশলা অ্যাড করে দেবো। যেহেতু আজকে নিরামিষ, তাই পেঁয়াজ রসুন কিছু হবে না। আদা জিরে কাঁচা লঙ্কা ধনিয়া গুঁড়ো টমেটো গরম মশলা এইসব দিয়েই রান্না হবে। তো বুঝতেই পারছো, এই দেখো লবণ চিনি সব দিয়ে মশলা দিয়ে একদম কষাকষি চলছে, কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে। মানে নিরামিষ দিনে দুধ ছাই ভাল লাগে না, কি রান্না করবো লাস্ট মেশ এইটাই জোটে আমাদের। তো যাই হোক, সব দিয়ে মশলাপাতি দিয়ে কষাকষি হয়ে গেছে। এবার পরিমাণ মতন কিন্তু জল দিয়ে দিচ্ছি। তো সামান্য একটু জল, না পরিমাণ মতন না, সরি, সামান্য একটু জল দিচ্ছি, পরিমাণ মতন তো পরে দেব। তো দিয়ে এখন দেখো ভালো করে নাড়াচাড়া দিয়ে এবারে সুন্দর করে কষাকষি চলবে। তো সুন্দর করে কষাকষি হয়ে গেছে, দেখে মনে হচ্ছে পূর্ণ হয় তেলের পরিমাণটা কম, কিন্তু কম না বন্ধু। আর পটলটা যখন দেবো তখন দেখবে গা গা করে তেল বেরাচ্ছে। এই দেখো, ভেজে রাখা পটলটাও দিয়ে দিলাম, দিয়ে এখন একটু হালকা সামান্য নাড়াচাড়া করে কিন্তু জল দিয়ে দেবো। যেহেতু পেঁয়াজ রসুন নেই, সেই জন্য মশলার কোনো উগ্র গন্ধও ছাড়বে না। তো সামান্য একটু হালকার উপর নাড়াচাড়া দিয়ে, কারণ বেশি নাড়াচাড়া করলে পটলের দানা ফানা বেরিয়ে যাবে, কর্তামশাই রেগে বোম হয়ে যাবে। তো দেখো সুন্দর করে কষাকষি হয়ে গেছে। এবারে কিন্তু এতে পরিমাণ মতন জল অ্যাড করে, আলুগুলো তো ছোট ছোটই কেটেছি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর যেহেতু ডাল হবে, তো সেই জন্য একটু গামাখাই করব, বেশি ঝোল করা যাবে না। তো দেখো পরিমাণ মতন জল অ্যাড করে দিয়েছি। তো সব দেওয়া কমপ্লিট, এবার শুধু সিদ্ধ হওয়ার পালা। গরম মশলাও অ্যাড করে দিয়েছি। তো চলো ভালো করে এবার মিশিয়ে টিশিয়ে এবার ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ হওয়ার অপেক্ষায় রাখবো। তো দেখো বন্ধুরা, ঠিক 5 মিনিট পর ঢাকা খুলে দেখি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তোমাদের দেখাবো নাকি কেমন সিদ্ধ হয়েছে, দাঁড়াও দেখাচ্ছি। এখন শুধু টকবক করে ফুটছে, কারণ বাড়িয়ে দিয়েছি, কমিয়ে দিয়ে সিদ্ধ হতে দিয়েছিলাম। এই দেখো দেখাচ্ছি তোমাদের কিভাবে সিদ্ধ হয়েছে। তো ঝোল এতটা রাখবো না বলে এবারে ঢাকা খুলে কিন্তু এই হাই ফ্লেমে একটু ঝোলটা শুকিয়ে নেব। তো চলো কেমন না হয় তোমাদের সাথে শেয়ার করবো। এই দেখো, এই যে এবার সোয়াবিন যেহেতু আছে, সেই জন্য এবারে আর একটু ফুটিয়ে নামিয়ে রেখে দেওয়ার পালা। তারপরে এতে ডাল তো সিদ্ধ করাই হয়ে গেছে প্রেসারে। এবার এই দেখো ফোড়ন দিয়ে দিয়েছি, জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে চিনি লবণ দিয়ে ফোটাফুটি চলছে। তো কেন বলে খুব পাতলা করেই করেছি মটর ডালটা বেশি গাঢ় হলে না নিচের দিকে একদম গাঢ় হয়ে থাকে, ভাল লাগে না খেতে। তো এইভাবেই চলছে কিন্তু রান্না বান্না। তো আর বেশি কিছু আজকে রান্না করিনি, নিরামিষ দিনে খুব ঝামেলায় রান্না বান্না নিয়ে। তো এই দেখো ডাল ফুটছে টকবক করে। তো ভিডিওটা কিন্তু মানে রান্না বান্না এখানেই শেষ হচ্ছে। তোমাদের সাথে আবার নেক্সট দেখা হবে খাওয়ার সময়, তাই জন্য পাশে থাকো, সাথে থাকো। আর কি বলবো, নিরামিষ দিনে কপালটাই পুরো খারাপ। তো চলো টাটা।
হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তো প্রতিদিনকার মতন দুপুরের লাঞ্চ নিয়ে কিন্তু বসে পড়েছি। তো আজকের লাঞ্চ মেনুতে কি আছে তোমাদেরকে তো অবশ্যই দেখাবো। তার জন্য কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো। তো দেখো লাঞ্চ থালি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। রয়েছে গরম গরম ভাত, তারপরে এক টুকরো পাতি লেবু, রয়েছে এখানে মটর ডাল, তারপরে ছিল এখানে আলু পটল সোয়াবিন দিয়ে একটা গামাকা তরকারি, রয়েছে পাঁপড় ভাজা। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া শুরু করা যাক। কত মশাই সব বাটি গুটি সাইড করে দিয়ে এবারে থালাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে গোল গোল ঘুরিয়ে কোন দিকে খাবে বুঝতে পারছে না। তো ভাতটাকে দেখো সুন্দর করে ভেঙে নিল, তারপরে মটর ডাল করেছিলাম একদম পাতলা করে, তো ঢেলে নিল। তো ঢেলে লেবু টেবু মাখিয়ে নিয়ে খাওয়া হচ্ছে। তো বেশি কিছু রান্না করিনি, আর এই নিরামিষ দিনে রান্না বান্নার প্রচুর একটা ঝামেলা, কি করব। তো এই হচ্ছে আজকের রান্না, আলু পটল সোয়াবিন দিয়ে একটা গামাখা তরকারি আর মটর ডাল করেছি। মুগ ডাল খেলে আবার বেশি গ্যাস হয়ে যায়, তাই জন্য মুগ ডালটা খাই না, মানে বুকে ফুকে ব্যথা করে বুকে পেটে, তাই জন্য মটর ডালটা করেছি। আর মটর ডালটা আবার একটা কেস আছে, কি বেশি ঘন করা যাবে না, ঘন করলে আবার দেখবো ওপরটা পাতলাই থাকে তলাটা মোটা হয়ে যায়। তাই জন্য আজকে এমনভাবেই করেছি যাতে মানে ভালো করে নাড়াচাড়া দিয়ে করলে তারপরে সেরকম প্রপার খেতে লাগে। তো কর্তামশাই পাঁপড় দিয়ে সোয়াবিন পটল আলু ফালু দিয়ে একবারে মেখে চোখে খাচ্ছে। তো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।